হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে হোটেল থেকে চেক আউট করে আবারও রওনা হলাম নায়াগ্রার পথে। আর আজকে আমরা পুরাটা দিন সেখানেই কাটিয়ে দিব। কোনো মতে পার্কিংয়ের জায়গা জোগাড় করে আমরা চলে গেলাম জলপ্রপাতের দিকে। আর খানিকটা পরেই পৌঁছে গেলাম মেন ভিউ পয়েন্টে। জলপ্রপাতের পানি এমন ধারায় পড়ছিল আর আমি এখানে দেখতে পেলাম রংধনু। এত সুন্দর লাগছিল যে রংধনুর 7টি রং যেন পানির সাথে মিলে একাকার হয়ে গিয়েছে। তাই তো বেশ খানিকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলাম। হু হু করে চারিদিকে বাতাস বইছে, আর সেই বাতাসের তোড়ে মাঝে মাঝে জলপ্রপাতের পানির কণা আমাদেরকে হালকা ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে আমরা গুরুত্বই দিইনি। দু চোখ ভরে কেবল জলপ্রপাতই দেখছি আর পানির স্রোতে সুতীব্র আওয়াজ শুনছি। পানিতে ভেসে থাকা রংধনু প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের জানান দিচ্ছিল। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে জায়গাটি ভ্রমণ করার জন্য। অনেক বাংলাদেশিদের সাথেও দেখা হলো, আবার এখানে অনেক ইন্ডিয়ানরাও বেড়াতে এসেছে। বেশ কিছুক্ষণ জলপ্রপাতের আশেপাশের সৌন্দর্য দেখার পরে আমরা এবার চলে যাব মেড অব দ্য মিস্ট জাহাজের উদ্দেশ্যে। এই জাহাজে ওঠার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে, আর পার পারসন টিকিটের প্রাইস হচ্ছে $30। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখানে এতটাই রোদ ছিল, অনেক কষ্ট হচ্ছিল আর অনেক গরম ছিল। আমরা যেহেতু সামার টাইমে গিয়েছিলাম, তো আমরা অনেক লম্বা লাইন পেরিয়ে জাহাজে উঠে পড়েছি। আর আমাদের সবাইকে এখানে নীল রঙের রেনকোট দিয়েছে, যেটা জাহাজে উঠার আগেই আমরা পরে নিয়েছি। এই জাহাজটা জলপ্রপাতের এতটাই কাছে নিয়ে যায় যে রেনকোট যদি আমরা না পরি তাহলে একদম কাক ভেজা হয়ে ফিরে আসতে হবে। এখানে জাহাজে সবাই ইচ্ছামতো ছবি তুলছিল, ভিডিও করছিল। আমরাও কিছু ছবি আর ভিডিও এখান থেকে তুলে নিয়েছি। আমরা জলপ্রপাতের এতটাই কাছে গিয়েছিলাম যে আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, যেন এরকম ফিলিংস আর কখনো হয় নাই। কখনো এত অপরূপ সৌন্দর্য এত কাছ থেকে দেখা হয়নি। তবে এত কাছাকাছি জলপ্রপাতের পানি পড়ার শব্দ আর জাহাজের রেলিংয়ের মোটামুটি ঝাঁকুনি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। মাঝে মাঝে একটু ভয় করলেও এই অসম্ভব সৌন্দর্যের কাছে সবকিছুই যেন তুচ্ছ মনে হচ্ছিল। আমরা সবাই তো অনেক এনজয় করছিলাম। বাচ্চারা তো মাঝে মাঝে এত জোরে জোরে চিৎকার দিচ্ছিল, আমরাও যেন সবার আনন্দে সামিল হতে পারলাম। এই মেন জলপ্রপাতটি রয়েছে নিউ ইয়র্কের দিকে, যেটা কানাডা সাইড থেকে খুব সুন্দরভাবে অবলোকন করা যায়। সত্যি ভাবতেই অবাক লাগে, 24 ঘন্টায় এই জলপ্রপাতের পানি এভাবে অবিরাম পড়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি কতটাই অদ্ভুত। আমাদের এই জাহাজের জার্নিটা ছিল মাত্র 30 মিনিটের। দেখতে দেখতে কিভাবেই যেন সময়টা পেরিয়ে গেল। আমরা জাহাজের জার্নি শেষ করে চলে এসেছিলাম এই জায়গাটা। যারা জাহাজে জার্নি করতে ভয় পায় তাদের জন্য আমি মনে করি এইটা একদম পারফেক্ট একটা জায়গা। সবাই যদি এখানে এসে জাস্ট এই সিঁড়ির উপরে দাঁড়ায়, জলপ্রপাতের পানিটা একদম মুখে এসে লাগে, এত ভালো লাগে। তখন আমি তো দাঁড়িয়ে অনেক সময় হাত দিয়ে নেড়ে দেখছিলাম, আর মনে হচ্ছিল যে বৃষ্টির ছিটা আমার মুখে লাগছে। অসম্ভব সেই অনুভূতিটা। এখানে অনেক দর্শনার্থী সারি বেঁধে বেঁধে আসছিল এই অনুভূতিটা নেওয়ার জন্য। আর যেহেতু জলপ্রপাতের পানি ছিটা একদম গায়ে এসে পড়ছে, তাই অবশ্যই কিন্তু রেনকোট পরে যেতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ এখানে থেকে সব দর্শনার্থীরাই আবার চলে যাচ্ছিল অন্য কোনো জায়গায়, নায়াগ্রার নতুন কোনো সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। তা আমরাও যেহেতু অনেক সময় এসেছিলাম, আমরাও ফিরে যাচ্ছি। এখানে জলপ্রপাতের পানি নদীতে মিশে সি গ্রিন টাইপের একটা কালার তৈরি করেছে, আর খুব বেশি স্রোতের কারণে মাঝে মাঝে সাদা সাদা ঢেউ আসছিল। সব মিলিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো দেখতে দেখতে হঠাৎ করে আমি দেখতে পেলাম কানাডিয়ান একটা জাহাজ। আমরা যারা নিউ ইয়র্ক থেকে গিয়েছিলাম তারা পরেছিলাম ব্লু রঙের রেনকোট, আর যারা কানাডা থেকে এসেছে জাহাজে করে তারা পরেছে রেড রঙের রেনকোট। এতে করে জাহাজগুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। নায়াগ্রা ফলস আল্লাহর এক অসাধারণ সৃষ্টি। আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কানে নায়াগ্রার গর্জন ছাড়া আর কিছুই শুনিনি। আর নায়াগ্রার নিচে জার্নি বোর্ডটা মেড অব দ্য মিস্টের অভিজ্ঞতা অসাধারণ বললেও কম বলা হবে। সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ কাটলো। আমরা আরও একদিন নায়াগ্রাতে থাকবো, আর আগামীকাল আমরা কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই আমাদের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।